শুধু মোল্লা দিয়ে বিবাহ করেছেন কিন্তু রেজিস্ট্রি করেন নাই, কোনো আইনজীবীর কাছে বা কোনো কাজের কাছে গিয়ে রেজিস্ট্রি করেন নাই। এই বিষয়ে একাধিকবার প্রশ্ন আসে এবং কি আমাদের কাছে একাধিকবার এই সমস্যাগুলোর সম্মুখীন আমরা মানুষকে ফেস করা দেখি এবং আমাদের কাছে কাজ আসে। এইগুলো কখন আমাদের কাছে আসে? যখন তারা ডিভোর্স দিবে, তারা বলে যে আমাদের তো শুধু মোল্লা দিয়ে বিবাহ হয়েছে, আমরা কিভাবে ডিভোর্স দেব? তাহলে কি আমরা সংসার ভঙ্গ করলে হয়ে যাবে? না, তা হবে না। আপনি যতই শুধু মোল্লা দিয়ে বিবাহ করেন না কেন, আপনার কিন্তু, আপনি যদি বলেন মোল্লা দিয়ে বিবাহ করছে, এখন আমি তালাক বলে আমি তার কাছ থেকে সরে যাব, তখন যখন আপনি এই সিদ্ধান্ত নেবেন তখন খাবেন আপনার ধর্ষণের মামলা। আপনি কিসের এভিডেন্সে তার সাথে সংসার করেছেন, কিসের জন্য তার সাথে থেকেছেন? তখন কিন্তু আপনি ধর্ষণের মামলায় ফেঁসে যাবেন। যারা ভাবেন যে আমরা শুধু মোল্লা দিয়ে বিবাহ করেছি, কাজী দিয়ে বিবাহ করিনি, কোনো ডকুমেন্ট নাই, তাহলে তো এখন আমি চাইলেই বিবাহ থেকে সরে যেতে পারি বা ওই মেয়ের থেকে আমি তালাক বলে সরে যেতে পারি। কিন্তু আইন কিন্তু এতটাই সহজ না যে আপনি তাকে বিবাহ করেছেন, সংসার করেছেন, আপনার ডকুমেন্ট নাই দেখে আপনি এড়িয়ে যেতে পারবেন। আপনার জন্য আরও ভয়াবহ শাস্তি রয়েছে। কারণ আপনার যখন লিগ্যাল কোনো এভিডেন্স নাই তার সাথে বিবাহ হয়েছে, তার সাথে থেকেছেন, এটা আশেপাশে সবাই জানে, এর মানে তাকে আপনি ধর্ষণ করেছেন। চলেন এখন প্রতিকার কি? যারা এরকম করেছে বয়স কম থাকার কারণে বা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে, তারা অবশ্যই কাজের কাছে গিয়ে বা একজন আইনজীবীর কাছে গিয়ে রেজিস্ট্রি করে নেবেন বিবাহের জন্য, যদি আপনারা একসাথে সম্পর্ক করতে চান। আর যদি এমন হয় যে এরকম একটা পরিস্থিতিতে আপনাদের সম্পর্ক ভেঙে যাবে, তখন অবশ্যই একজন আইনজীবীর কাছে যাবেন। সেখানে কিছু প্রসিডিওর আছে, ফলো করে আপনাকে আগে বোঝাবে কোর্টকে যে আপনি তাকে বিবাহ করেছেন কিন্তু কোনো কারণে রেজিস্ট্রি করা হয় নাই। আইনজীবীর কাছে গেলে আপনাকে সমস্ত ডকুমেন্ট প্রসিডিউর করে দেবে। এই বিষয়ে একাধিকবার প্রশ্ন আসে এবং কি আমাদের কাছে কাজও আসে। এই বিষয়গুলো অনেক হয়। এই বিষয়গুলো কখন হয়? যখন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ভেগে যায়, মোল্লা ডাক দিয়ে বিয়ে পড়িয়ে দেয়, পরবর্তীতে কোনো রেজিস্ট্রি করা হয় না, কিন্তু যখন সারাসারি হয়ে যাবে তখন পরে জটিলতা হয়। তো আইনজীবীর কাছে গেলে সমস্ত প্রসিডিওর আপনাকে করে দেবে। আপনাকে করে আগে প্রুভ করতে হবে যে সে আপনার ওয়াইফ ছিল, এরপর তাকে ডিভোর্স দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই বিষয়টা অবশ্যই শেয়ার করবেন। শেয়ার কেন করবেন? এরকম জটিলতা আনাচে কানাচে বহুত জায়গায় পড়ে রয়েছে, যাতে এই তথ্যগুলো তাদের কাছে চলে যায় এবং কি তারা আইনীয় সহায়তা পেয়ে নিজেকে শুধরে নিতে পারে এবং কি রেজিস্ট্রি অবশ্যই করবেন। আইনীয় কোনো পদক্ষেপ ফাঁক রাখবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।